হ্যাঁ। বন্ধু, কি অবস্থা? কই চাকরি বাকরি করতেছো? কতদিন পর দেখা হইলো, তোমার অনেকদিন পর দেখা হইলো। আসলাম তো, এই যে আমি তো সে রংপুর থেকে আইছি। হ্যাঁ উম, নোয়াপাড়া, মাধবপুর নোয়াপাড়া। হ্যাঁ। এখানে সায়াম নেট কম্পোজিট আছে না? সাইমে চাকরি করো? হ্যাঁ, জি জি। হাই রে, আমি তো সায়ামে আইছি চাকরি বন্ধু করি। এই বাগানে ঘুরতে। বাগানে এই তো ঘুরতে ভাই, আইছি, তোমার সাথে ভালো দেখা আছো হয়ে ভাই? গেল। এই বাগানে ঘুরতে আইলাম, বন্ধুর সাথে দেখা হলো। আমি তো চাকরি করি, আমার বাড়ির কাছে কোম্পানি আছে না, বাড়ির কাছে চাকরি করি। ভাই তা আমার বাড়ির কাছে মনে করো চাকরি করি, মনে করো 8 ঘন্টা চাকরি করি, পর ওভার টাইমও সপ্তাহ 2 একদিন বন্ধতে বাড়িতে মনে করো গাভি পালতে পারি, গৃহস্থী করতে পারি, আবার দোকানপাটও চালানি যা। ঠিক আছে, তে ভালো না? তে মনে করো তোমাদের বাড়ির কাছে কি কোম্পানি নাই? না না না, রে দোস্ত, সেই 1200 কিলোমিটার আয়াদা আমি সায়াম নেটে চাকরি তে আমার মনে হয় যদি যে আমাদের জেলায় যদি হ্যাঁ বড় বড় শিল্পপতিরা যদি প্রত্যেক জেলায় জেলায় একটা করে কল কারখানা দিত, গার্মেন্টস ফ্যাক্টরি উঠাইতো, তাহলে হ্যাঁ আমরা ওইখানেই কাজ করিয়া দেখা গেল অবসর টাইমে বাড়িতে যাইয়া অন্য কাজ কাম করতে পারতাম। আমাদেরও অনেক সুযোগ সুবিধা হইতো, তাতে দেশটা আরো আগাইতো। তাহলে তুমি আসো যে কথাটা বন্ধু বলছো, এটা একটা সত্য ঘটনা। যার যার এলাকা, প্রত্যেক এলাকা যে গণ্য ব্যক্তি লোকজন আছে না, তারা মনে করো দেখি মনে করো ঢাকার ভিতরে কোম্পানি করে। ঢাকার যে যানজট, এই যানজটের 1 নম্বর কারণ হয়েছে কি জানো? সব মিল কারখানা বেশিরভাগই ঢাকা। কারণ আমি মনে করি এই বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে নিয়ে, প্রত্যেক জেলা পর্যায়ে দুজন মনে করো 5টা 10টা 20টা করে কোম্পানি থাকে, তাহলে সব লোকজন মনে করো এলাকার ভিতরে যখন কাজ করবো, তখন ঢাকার ভিতরে যানজটটা কমে যাবো গা। আর মনে করো সবাই মনে করি ঢাকার থেকে চাকরি না করে রাজ্যের এরিয়ার মধ্যে করে মনে করো তোমার বাড়িতে আর অন্য কাজ কামও করতে পারলো, যেমন মনে করো ব্যবসা করতে পারলো, অথবা সে মনে গৃহস্থী করতে পারলো, অথবা সে একটা মনে করো তোমার অন্য মনে করো একটা গাভী পালতে পারলো। তাহলে আমি মনে করি দুইটা জিনিস একসাথে করতে পারলো। তা দুইটা জিনিস যদি একসাথে করে, তাহলে আমার মনে হয় মানুষের যে একটা অভাব আছে, আমার অভাবটা দূর হয়ে যাবো গা। আমার ফ্যামিলিটাও ভালো থাকতো যদি ফ্যামিলিটাও ভালো আমাদের থাকতো। জেলায় একটা বড় একটা কোম্পানি থাকতো, গার্মেন্টস থাকতো, হ্যাঁ দেখা গেছে ডাইং নিটিং সহ যদি একটা গার্মেন্টস থাকতো, তাহলে আমরা আর এত দূরে আসতাম না। তখন দেখা গেছে আমরা বউ পোলাপান বাড়িতে নিয়ে চাকরি করতে পারতাম। অবসর টাইমে দেখা গেছে আমাদের ক্ষেত আছে, ক্ষেত খামারি তো সময় দিতে পারতাম, তাতে আমাদের অনেকটা মানে সবল হইতো, লাভবান হইতো। হ্যাঁ, লাভবান হইতাম আমরা। তো এখন এই দেখ, এখন আমি এই সে রংপুর থেকে আয়া কাজ করি কই হবিগঞ্জ। হবিগঞ্জ তে ঢাকা কতগুলো ঢাকা হইয়া সিলেট হইয়া হইতো। আমারে ঢাকা হইয়া ঢাকা সিলেট হবিগঞ্জ। হ্যাঁ, তাহলে আমার গাড়ি ভাড়া যায় কত? আমার যদি এখানে একটা বিপদে পড়ি, আমার তো দেওয়ার মতনও কেউ নাই, আছে? আর যদি বাড়িতে থাকতাম, দেখা গেছে পাশাপাশি আমার স্বাস্থ্য ভাই আছে, ভাই বেড়াদার আছে, আর আমার হেল্প করতো। তাহলে আমি মনে করি যে সবার এরিয়ার মধ্যে যারা গণ্য ব্যক্তি লোকজন আছে, যারা মনে করেন ব্যবসার সাথে জড়িত, তাদেরকে যে আমাদের নতুন সরকার যে ইন্নুস স্যার, উনি তাদেরকে সুযোগ সুবিধা এবং ভালোই দিবে, এটা আমরা জানি, ভালোই দিবে। এবং মনে করেন আপনার আমি কই এইরকম এইরকম সুযোগ সুবিধা দেখ, যার যার জেলায় একটা করে কোম্পানি খোলার অনুমতি যারা মনে করো পারে, যেমন মনে করেন সবার এলাকার তাহলে মনে করেন সবার এলাকায় এলাকায় থাকিয়া থাকিয়া কাজ কাম করতে পারলো, এলাকার মানুষ মানে দেশের জন্য উন্নতি হইলো। ঢাকা শহরে জামজটও কমে গেল, চাপটাও কমলো, সবাই এলাকা থেকে আবার অন্য কিছু করতে পারলো না। আশা করি আমাদের স্যারে এটা বুঝবে, ওগুলো সুযোগ সুবিধা করে দিলে তারা মানে সব জেলা মধ্যে আস্তে আস্তে যাবে। যেমন হবিগঞ্জ জেলা, এখানে যে একটা মানে কোম্পানি হয়েছে মোটামুটি অনেক দূরে গ্রাম এলাকার ভিতরে, তো এখানে দুজন মনে করেন চলে। আরো আশেপাশে যে সব মনে করেন মানে আরো গ্রাম এলাকা আছে, এতে আরো মানে আর ভালো এলাকাও মনে আছে, রুটঘাট আরো যোগাযোগ আরো ভালো আছে, কিন্তু এইসব এলাকা করলেও মনে হয় ভালোই হবে। ঠিক আছে, তাহলে সবাই মনে হয় এলাকা বৃদ্ধি কোম্পানি করার জন্য সবাই গণ্য ব্যক্তি লোকজনকে আমাদের আহ্বান জানানো হলো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।